আপনি আমারে গত লাস্ট এক মাসে যেই পরিমাণ ফোন দিছেন, আমার মা এতবার ফোন দেয় নাই, আমার বাবা এতবার ফোন দেয় নাই, আমার বউ এতবার ফোন দেয় নাই। আচ্ছা, এখন আপনার সমস্যা কি হচ্ছে? এখন সমস্যা তো আমি শারীরিকভাবে অসুস্থ আজকে অনেকদিন যাবত ধরে, এটা আপনি জানেন। আমি আপনাকে বিশ্বাস করবো কিভাবে? আমার তো মেডিকেল রিপোর্ট আছে, আপনাকে বললাম, দেখাইলাম, আপনাকে পাসপোর্ট দিলাম। আপনি নিয়ে আসছেন মেডিকেল রিপোর্ট? এখন আমার পাসপোর্ট আছে। হ্যাঁ, না, পাসপোর্ট তো আর অসুস্থের সার্টিফিকেট না। আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, পাসপোর্ট তো আমারও আছে, একটার মেয়াদ শেষ, আরেকটা আছে। এগুলা কিসের ওষুধ আপনার? এটা হচ্ছে যে আমার কয়েকদিন আগে এটা রিসেন্টলি রিপোর্ট করাইছি যে আমার খাদ্যনালীতে সমস্যা। দেখাচ্ছি। এই তো ভাই, কেমন আছেন? ভালো আছেন না? থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো এইগুলো সবই আপনার? সব আমার। অনেক পুরো রিপোর্ট আছে। আমি এই অসুস্থতার জন্য সামনের মাসে রিসেন্টলি জবটাও চলে গেছে আমার। জব চলে গেছে? এখন কি করতে যাচ্ছেন আপনি? এখন আমি একটা ছোট বিজনেস করতে যাচ্ছি। কিসের বিজনেস? এই আতর টুপি এগুলো। আমি তো আপনাকে দিতে চাইছি কত? আপনি দিতে চাইছেন 7,000 টাকা। 7,000 টাকা দিয়ে কি আতরের ব্যবসা হবে? এটা দিতে কম হবে এখন, যেহেতু আমার কাছে নাই, কি করবো, আমার তো কিছু একটা করে খেতে হবে। আমার তো বাসায় ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার আছে এখন। মানে আচ্ছা রাখেন, ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আমার বোন আছে, মা আছে, আমার 2টা মেয়ে আছে, ওয়াইফ আছে। আচ্ছা, এখন কিভাবে চলতেছে সংসার? এখন ওই যে আপনাকে বললাম, আমি একজন দিয়ে কিছু রেশন পেয়েছিলাম, ওগুলো দিয়ে চলতেছে। আপনি কি মানুষের কাছ থেকে টাকা পয়সা তোলেন বাসে টাসে এসে? না 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 না, আমি এই টাইপের হলে তো আপনাকে এতদিন নকও করতাম না। আচ্ছা, এই যে ছোট একটা জব করি, স্যারে আমাকে উনি কিছুদিন আগে রেশন দিছিল আমাকে রমজানের আগে, ওইটা দিয়ে এখন এই কয়দিন খাচ্ছি। আচ্ছা, এই যে এখন কি আপনার 7,000 টাকা দিয়ে ব্যবসা হবে? 10,000 টাকা হইলে বেশি ভালো হইতো, জিনিসপত্র মোটামুটি একটা ভালো করে, কারণ আমার প্রতিদিন 500-600 টাকা ইনকাম হইলে আমার সংসার আরামসে চলবে। না, এখন প্রথম কথা হইলো যে আমি আপনাকে বিশ্বাস করি না, ভিডিওর মাধ্যমে বলতেছি। আমার কাছে মনে হয়েছে আপনি সুস্থ মানুষ, এটা আমার কাছে জাস্ট আমার থিঙ্ক। হ্যাঁ, আপনার ভেতরে সমস্যা থাকতে পারে। আমি যে আপনাকে 7,000 টাকা দিব, ওই টাকা যে আপনি নিয়ে চলে যাবেন, মানে আতরও কিনবেন না, ব্যবসাও করবেন না। বিশ্বাস না হলে আপনি দিয়েন না। হ্যাঁ, বিশ্বাস না হলে দিয়েন না আমাকে। আচ্ছা, যদি বিশ্বাস হয় আমি সব রেডি করে যে বিশ্ব মসজিদে নিয়ে আসবো, আপনাকে ফোন দিব। আপনি কি বিশ্ব মন্দিরে আগে থেকেই ব্যবসা করেন নাকি? আমি তো গত 3 বছর জব করছিলাম ভাই, আগে। মানে আপনার এখন কোনো আতরের ব্যবসা নাই? আবার আগের আতর আমাকে দেখাবেন না তো? না না না, আগের আতর দেখাবো। ওকে, আমি আপনাকে রিসিভ আনি দেখাবো। আচ্ছা, আপনাকে ওই হাসান ভাইয়ের সাথেও কথা হয়েছে, বললাম না যে আপনি আমার বয়স চেয়ে বেশি বিরক্ত করছেন, তারপরও আমি বিরক্ত হই না। কারণ হচ্ছে কি জানেন, আমরা ব্যস্ত থাকি, আমাদেরকে একটা ফোন দেওয়ার পরে আরেকটা ফোন দিলে আমাদের খারাপ লাগে। তখন খারাপ লাগে। আমার 2টা ফোনই সাইলেন্ট থাকে। তো এই যে ইমার্জেন্সি আমার কল আছে না আরো, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। তাহলে এখন বিষয় হচ্ছে আপনাকে এই 7,000 টাকা ওই যে ফিসাবিলিল্লাহ যেটা বলে আর কি, এই হিসাবে দিচ্ছি। আর আপনি যদি ব্যবসা করেন, মালগুলা কিনে আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি মালগুলা কিনে নিয়ে আসছি, আপনি একটু দেখেন। ঠিক আছে। আর যদি না কিনেও নিয়ে আসেন, এই টাকা যদি আপনি নিয়েও যান, আমি তাহলে আপনাকে দিয়ে দিলাম 7,000 নেন। আমি দেখেন তো, গুনে নেন তো। 7,000, হ্যাঁ, এই 7,000 টাকা দিয়ে আতর কিনবেন। 7,000 টাকা দিয়ে আতর অল্প অল্প করে কিনে ব্যবসা করা যাবে, ছোট একটা টেবিলের মধ্যে। ঠিক আছে, বিক্রি করবেন। আপনি কিনে নিয়ে এসে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা আরেকটা ভিডিও করবো যে আপনি কিনে নিয়ে এসছেন। আর যদি কিনে না নিয়ে আসেন আমার কাছে, তাহলে সারা বাংলার মানুষ, পৃথিবীর মানুষ ভাববে যে আপনি, কারণ আমি দেখেন সন্দেহ করাটা স্বাভাবিক, কারণ আমি তো আপনাকে চিনি না। আমি ওগুলো কিনে এনে আপনাকে ফোন দিব বিশ্ব মসজিদে এসে। বিশ্ব মসজিদ কোথায়? এই যে সামনে আর কি। না, আপনি আমার কাছে টাকা নিয়ে আসছেন না, টাকা নেওয়ার জন্য আসছেন না? মসজিদ ওইখানে গিয়ে আবার একটা ইয়ে করবো নাকি? না না, আতর কিনে এনে সব মালটাল নিয়ে এসে বসে আমি আপনাকে ফোন দিব, আমি এই জায়গায় বসছি, জিনিসপত্র নিয়ে আপনি আসেন। ওকে, ভিডিওটা শুট করবেন। ওকে ফাইন, ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি ফোন দিবেন আমাকে। হ্যাঁ, বিশ্ব মসজিদ না, এই যে এটাই তো না? রাস্তার অপোজিটে এই যে বিশ্ব মসজিদ দেখা যাচ্ছে, যে এই দিক দিয়ে পিছন সাইডে। আমি চিনেন? আপনি চিনেন? ও আচ্ছা, ওকে ফাইন, তাহলে আমার ভাই চিনে। হ্যাঁ, এখানেই তো, এটা পিছনে বিশ্ব মসজিদ। ঠিক আছে, আমি বিশ্ব মসজিদে। আপনি কখন শুরু করবেন? আমি কালকে আমার আজকে ভিতরে কিনি, কালকে না পরশুদিন আপনাকে আপনার ভিডিওটা শুট করব। ওকে ফাইন, ঠিক আছে। পরশুদিন আমরা ফাইনাল বলবো যে আপনি শুরু করছেন। আপনি জোহরের নামাজের সময় ইনশাআল্লাহ। জোহর আসর আমি আপনার টাইমিংটা ফোন করে বলবো আপনাকে। জোহর বা আসর, ওটা একটা টাইমে
আমি এখানে নিয়ে আসবো। আমি একটু 12টা একটু আগে আর্লি আসবো, যেহেতু আমাকে। ঠিক আছে, আপনি বিশ্বাসটা রাখবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। জি, সালামু আলাইকুম। আপনার আপনাকে অনেক কষ্ট। সংসার যদি এটা দিয়ে চলে, আপনি যদি ব্যবসা করতে পারেন আরো দিব। ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হয়তো অনেক অ্যামাউন্ট না, কিন্তু আপনি যদি Support দিবেন আমাকে। এটা নিয়ে যদি চলে যান তাহলে আর কিছুই হবে না। আর আপনি আমাকে ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে হ্যাঁ, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ দিবেন আমাকে। ফোন দিলে আমি খুব বিরক্ত হই। 19 নাম্বারটাতে নাকি? হ্যাঁ, 19 নাম্বারটাতে। হ্যাঁ, ঠিক আছে জি, সালামু আলাইকুম।